ফ্রান্সের রক্ষণশীল স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রুতাইও অভিবাসন সংক্রান্ত যে নতুন সার্কুলার জারি করেছেন তাতে অভিবাসন পাওয়ার ক্ষেত্রে জটিলতা বাড়বে বলে আশঙ্কা সৃষ্টি হয়েছে। নতুন সার্কুলারে বিশেষ বিবেচনায় বৈধতার ক্ষেত্রে বসবাসের শর্ত বৃদ্ধি, ফরাসি ভাষার দক্ষতা বৃদ্ধি এবং আইনের প্রতি কঠোরভাবে শ্রদ্ধাশীল থাকার শর্ত যোগ করা হয়েছে। বৃহস্পতিবার ফ্রান্সের সবগুলো প্রশাসনিক দপ্তরে সার্কুলারটি পাঠান ব্রুনো। সাইফুল ইসলামের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সঞ্জিতা হক। ফ্রান্সে অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণের অন্যতম একটি উপায় হচ্ছে সার্কুলার ভালস। 2012 সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল ভালস এই পদ্ধতি চালু করেন। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রুতাইও নতুন সার্কুলার জারি করে আগের সার্কুলারটি বাতিল করেন। সার্কুলার ভালস মূলত কোনো আইন ছিল না, এটি একটি আইনি নির্দেশনা যার মাধ্যমে ব্যতিক্রমী পদ্ধতিতে বৈধতা বা AES এর আওতায় অনিয়মিত থেকে নিয়মিত হতেন অভিবাসীরা। নতুন পুরনো দুই ক্ষেত্রেই অভিবাসীদের জন্য সার্কুলারগুলো সুবিধাজনক নয়। এখন যে আইন হয়েছে এই আইন অনুযায়ী আসলে অনেক চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর যদি রিজেক্ট হয় তাহলে আমরা টার্মিনাল করার কোনো সুযোগ থাকবে না আমাদের। অর্থাৎ এখন প্রিফেকচারের ইচ্ছাধীন কারো আবেদন তারা চাইলে গ্রহণ করতে পারেন, সেটি তারা বাতিলও করতে পারেন। নতুন আইনটি ফ্রান্সে বসবাসরত অনিয়মিত অভিবাসীদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানাচ্ছেন প্রবাসীরা। এখানের সামাজিক মূল্যবোধের প্রতি, সামাজিক শিষ্টাচারের প্রতি এই জিনিসগুলো আমরা অবশ্যই রেসপেক্ট করব। তাহলে এটা আলটিমেটলি আমাদের ইন ফিউচার আমাদের জন্য, আমাদের কমিউনিটির জন্য, আমাদের ভবিষ্যতের জন্য খুব ভালো হবে। আমি মনে করি না যে সবাই হতাশ হওয়ার। ওনারা যে ইস্যুগুলো সামনে নিয়ে এসছেন, ভাষাগত দক্ষতা, আইনি জটিলতা, যে অপরাধের সাথে জড়িততা এবং ফরাসি সোসাইটির সাথে খাপ খাওয়ানো। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে 2023 সালে 35,000 অনিয়মিত অভিবাসী চাকরি ও পরিবার সহ বিভিন্ন ক্যাটাগরিতে সার্কুলার ভালস অনুসারে বৈধতা পেয়েছেন। সঞ্জিতা হক, এশিয়ান টেলিভিশন।